মাছে ভাতে বাঙালি এই কথাটা তো সবাই জানে। বাঙালির প্রিয় খাবার হলো মাছ আর ভাত। তবে মাছ অনেকে না খেতে পছন্দ করলেও মাছ ধরতে কিন্তু ভীষণ ভালোবাসে। তার মধ্যে আমার বর হলো একজন। কয়েকদিন আগে বিকেলবেলায় ও আর আমি দুজন মিলে চলে গিয়েছিলাম মামার বাড়ির ওখানে। তো এই যে দেখতে পাচ্ছ যাওয়ার পথে কত ড্র্যাগন গাছ হয়েছে আর ড্র্যাগন ফলও অনেক ধরেছিল। একটা ওখান থেকে অবশ্য খেয়েছিলাম, সেই মিষ্টি ছিল, লাল রঙের ড্র্যাগন ফলটা, সহজে যেটা পাওয়া যায় না আর কি। তো মামাদের দুটো পুকুরের মধ্যে এই পুকুরটায় আমরা প্রথমে গিয়েছিলাম মাছ ধরার জন্য। এখানে মাছের পরিমাণটা কমই আছে, কেননা অনেকক্ষণ ধরে আমরা বসে বসে তো শেষের দিকে কিছু মাছ পেয়েছিলাম। ও মাছ খেতে ভালোবাসে না একদমই, তবে বড় মাছ হলে ওগুলো খায়, আর ছোট সাইজের যে মাছগুলো ওগুলো খেতে চায় না। একদম ছোট সাইজের আবার মাছগুলো ওগুলোও খায়। এই যে দেখতে পাচ্ছ ট্যাংরা মাছটা, দেশি ট্যাংরা, এগুলোর টেস্টটা দারুণ ছিল। আর এখান থেকে দুটো মাছ ধরা হয়েছিল আর অনেকগুলো ট্যাংরা মাছও ধরা হয়েছিল। ভিডিওতে কিছুক্ষণের জন্য দেখানো হলেও ওখানে আমরা প্রায় 1 ঘন্টারও বেশি ছিলাম, দিয়ে এতগুলো মাছ পেলাম, সেটা কম পরিমাণে ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম বড় পুকুরটাতে। এখানে মাছ চাষটা বেশি পরিমাণে হয় আর এখানে ছিপ ফেলার সাথে সাথেই একটা একটা করে মাছ উঠে আসছিল। আমিও ট্রাই করলাম ছিপ দিয়ে। আমি আগেও অনেক মাছ ধরেছি বাবার বাড়ি থাকাকালীন, কেননা আমাদেরও একটা পুকুর ছিল, সেখান থেকে মাছ ধরতাম আর কি, ছিপে অবশ্যই। তো এখানে এসে ট্রাই করলাম, দেখলাম তো দারুণ মাছগুলো উঠছে, দেওয়ার সাথে সাথেই খাচ্ছে। আমরা 5-6 জন ওখানে ছিলাম, তো ওখানে বসে ভালো আড্ডাও দিচ্ছিল ওরা, আর আমরা সবাই মিলে মাছ ধরছিলাম। ওখান থেকে অনেকগুলোই মাছ ধরা হয়েছিল, তবে যে ছোট ছোট মাছগুলো পেয়েছিলাম ওগুলো অবশ্য ছেড়ে দেওয়া হয়েছিল, কেননা ওগুলো রেখে দিলে মারা যাবে আর মাছগুলো বাড়বেও না। ওর মধ্যে থেকে যেগুলো বড় সাইজ সেগুলো আমরা নিয়ে এসেছিলাম। এই যে দেখতে পাচ্ছ এটা ছোট সাইজ বলে একটু এটা ছেড়ে দেওয়া হয়েছিল, আর যেগুলো বড় সাইজ ছিল তার মধ্যে এটা একটা, দেখো কত বড় সাইজের এটা। তো তোমরা কারা কারা এইভাবে মাছ ধরতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যেহেতু হেলমেট পরে এসেছিলাম, আমার সিঁদুরটা পুরো ঘেটে কপাল ভর্তি হয়ে গিয়েছে। সেদিন তো অনেকগুলোই সবাই মিলে মাছ ধরা হয়েছিল, যারা ধরেছিল তারাও কিছুটা নিয়েছিল আর মামাদেরও কিছু মাছ দেওয়া হয়েছিল, বাকিটা আমরা বাড়িতে নিয়ে এসেছি। মাছ কতটা খাওয়া হলো সেটা কিন্তু বড় কথা না, কিন্তু মাছ ধরতে এইভাবে ভীষণ ভালো লাগে। আমারও যেমন ভালো লাগে, ওর তো আমার থেকেও বেশি ভালো লাগে, কেননা ওকে যদি ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয় মাছ ধরার জন্য, ও তাই বসে থাকবে, গরম হোক বা ঠান্ডা হোক। মাছ ধরার ক্ষেত্রে যদি ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়, আমার বর তবে একেবারে ফার্স্ট হবে। আমার বাবা অতটাও ধৈর্য নেই। এই যে সব মাছগুলো বাড়িতে নিয়ে চলে এসেছি আর মা এখানে মাছ কাটা শুরু করে দিয়েছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর আরও ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করতে ভুলে যেও না। তো সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।